আজকের গল্প অনিন্দিতার লেখা অবসর গল্পের দ্বিতীয় পর্ব। অস্বাভাবিক গম্ভীর মুখে তারকবাবু ছেলে বৌমার দিকে তাকিয়ে বললেন, যে স্বেচ্ছায় গেছে তাকে যেতে দাও, নিজেরটা চালিয়ে নেওয়ার ক্ষমতা এখনো রাখি। অবসর চাই তো, চিরকালের জন্য অবসর দিলুম, আর যেন এ বাড়িতে ফিরে না আসে। আজই সামনের আয়া সেন্টারে ফোন করে 12 ঘন্টা না 24 ঘন্টার জন্য লোক রাখবো। কি ভাবছে আমি জব্দ হব? তারক মিত্তির বরাবরই স্বাবলম্বী। শোনো বড় বৌমা, দুটো গেস্ট রুমের একটা পরিষ্কার করে রেখো, বিকেলের মধ্যে লোক এসে যাবে। কলের পুতুলের মতো ঘাড় হেলালো বড় বৌমা। বাকি দুজন স্থানুবৎ দাঁড়িয়ে রইল। ঘর ছেড়ে তারকবাবু গম্ভীর মুখে বেরিয়ে গেলেন। ছোট পুত্র সুমিত একবার দরজার দিকে তাকিয়ে নিয়ে তির্যক ভঙ্গিতে মন্তব্য করল, যা কথাবার্তা ছিরি বাবার! আয়া সেন্টারের আয়া এত কিছু সহ্য করবে? মাইনে দিচ্ছে বলে তো আর মাথা কিনে নেয়নি। নেহাত 7 পাক ঘুরে বিয়ে করেছিল বলেই মা হয়তো। বাবার এই খামখেয়ালিপনার দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না, গম্ভীর মুখে বলে অতসী, অমিতের স্ত্রী। যা ইগোস্টিক কথাবার্তা মুখে শুনলেই কান গরম হয়ে যায়। বাড়ি না ট্রেনিং সেন্টার বোঝা দেয়। নিজের বেলা 7 খুন মাপ, আর আমরা হলে খালি নিয়ম আর নিয়ম। মা যে এতদিন কিভাবে সহ্য করলেন ভাবি মাঝে মধ্যে। অমিতের মুখে তো শুনেছি সব। বাবা কখনোই 2 ছেলের কিংবা সংসারের দেখভাল করতেন না। স্কুলের যাবতীয় দায়িত্ব, সে আর্ট অ্যান্ড ক্রাফট হোক কিংবা পেরেন্টস টিচার মিটিং, সব কিছুই মা একা হাতে সামলেছেন। সংসারের জন্য বাবার অবদান চাকরিটুকুই। বাকি সময় যেটুকু পেয়েছেন নিজের মতো করে জীবনটা উপভোগ করেছেন। আর আজ কোথায় নিজে ওই ঠিকানা খুঁজে গিয়ে অভিমান ভাঙাবেন তা নয়, দিব্যি নিজের ইগো ম্যানেজ করার জন্য আয়া সেন্টার থেকে লোক নিতে চললেন। আমি তো বলবো, মা যা সিদ্ধান্ত নিয়েছেন একেবারে ঠিক নিয়েছেন, অনেক আগেই নেওয়া উচিত ছিল। এই লোকের সঙ্গে এক ছাদের নিচে এতকাল থেকেছেন, এই কি কম? বলছো বটে মায়ের সাপোর্টে, কিন্তু ভেবে দেখেছো কি, এতদিন মা সংসারে ছিল বলেই আমরা এত শান্তিতে দিন যাপন করতে পেরেছি। নইলে কি যে হতো কে জানে। বাবার যা মেজাজ, ওই মেজাজের পাড়া সহ্য করে চাকরি কিংবা ব্যবসা করতে গেলে জীবন একেবারে ওষ্ঠাগত হয়ে যাবে, গম্ভীর মুখে বলল সুমিত। সারা দিন রাতের লোক রাখলেও কোনো সুরাহা হবে না। মাঝখান থেকে আমাদের ঘাড়েই ঝামেলা এসে পড়বে। এত ঝামেলা নেওয়ার দরকারটাই বা কি? আমাদের প্রত্যেকেরই তো ডবল ইঞ্জিন, দুজনের রোজগার। নিজেদের পছন্দ মতো ফ্ল্যাট কিনে আলাদা হয়ে গেলেই তো হয়। অহংকার নিয়ে বসে থাকুন, আর নিজেরটা নিজেই না হয় বুঝে নিন। ছোট বউ রঞ্জিতা বলে ওঠে। বিয়ের পর থেকেই অতসী দেখেছে বেশি চিন্তা ভাবনা করা ওই মেয়ের ধাতে নেই। তোমার মাথায় গোবর পোড়া। কি দেখেছে সেদিন তোমায় বিয়ের জন্য পছন্দ করেছিলাম? বিরক্ত মুখে বলে ওঠে সুমিত। চাকরির মোটা অঙ্কের প্যাকেজ আর বাপের একমাত্র সন্তান দেখে অকারণ আক্রমণ সহ্য করার মেয়ে কোনো কালেই রঞ্জিতা নয়। সেই প্রেমের দিনগুলো থেকেই তা দেখে আসছে সুমিত। সাধারণত সে নিজেই এসব বিষয়ে সংযত থাকতে চেষ্টা করে, কিন্তু আজকে মায়ের এহেন পদক্ষেপ তার সহনশীল থাকার ক্ষমতা কেড়ে নিয়েছে। কিভাবে কাজকর্ম হবে, সব সুষ্ঠুরূপে চলবে কিভাবে, বাবার মেজাজের পাড়া কে সামলাবে দায়িত্ব নিয়ে, সেই ভেবেই দিশেহারা হয়ে পড়েছে সে। শান্ত হ ছোট,
এই চাপের সময় নিজেদের মধ্যে ঝামেলা করিস না। তুই নিজেই ভেবে দেখ, এই প্রপার্টি ছাড়াও বাবার আরো কয়েকটা প্রপার্টি আছে, সবগুলোই এখনো অবধি বাবার নামে। ব্যাংকে জমানো টাকার কথা তো ছেড়েই দে। এখন যদি আমরা ছেড়ে চলে যাই, সব টাকা পয়সা সম্পত্তি ট্রাস্টিতে দান করে দেবে। নিজের রক্ত বলে কাউকে দেয়াত করবে না। কোটি কোটি টাকা হাতছাড়া হয়ে যাবে। পাগলামি করিস না, শান্ত হয়ে কথাগুলো মন দিয়ে শোন। এই সব সাংসারিক কুটকাচালির মধ্যে পড়ার মানুষ তারক নন। বেডরুম লাগোয়া বিরাট সাইজের ব্যালকনির ইজি চেয়ারে আরাম করে বসে তিনি আয়া সেন্টারে ফোন লাগান। সামনে সাদা কালো খোপ কাটা টেবিলে কালো কফি ভর্তি সিপার, দারুচিনির ফ্লেভার মেশানো, উইদাউট সুগার। ছেলের বউদের ওপর কোনো কালে নির্ভর করেননি তিনি যে আজ করবেন। পয়সা ফেললে সব জায়গায় সব পাওয়া যায়। এই তো প্রগতি কফি করে দেয়নি সকালে, তিনি কি সেজন্য না খেয়ে আছেন? একটা সিপ দিয়েই মুখটা আপনা থেকেই বিকৃত হলো। কফিটা বেশি কড়া হয়ে গেছে। তিনি ইনস্ট্যান্ট খান, এটা সম্ভবত ফ্রেশলি রোস্টেড। এত বছর সংসার করার দৌলতে তার সব পছন্দ অপছন্দ প্রগতি জানত। ওপ্রান্ত থেকে মধু ছড়া মহিলা কণ্ঠ বললেন, সুলেখা আয়া সেন্টারে ফোন করার জন্য ধন্যবাদ। বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? মিত্তির বাড়ি চেনেন নিশ্চয়ই, এই পাড়ায় থাকেন যখন। আমি তারক মিত্তির বলছি। একজন 24 ঘন্টার সাহায্যকারিনী দরকার। রান্নাবান্না, বাসন মাজা, ঘর মোছা, সাবান কাচায় একেবারে এক্সপার্ট হতে হবে। প্রয়োজনে এঁটো ধুলো ঘরদোর সব সামাল দিতে হবে। তা আপনাদের দক্ষিণাটা? দক্ষিণার অঙ্ক শুনে সামান্য হলেও চমকে উঠলেন তারক। এতখানি তিনি আশা করেননি, কিন্তু সেই নিয়ে খুব বেশি চিন্তা করলেন না। খুব বেশি হলে 1-2 মাসের ব্যাপার। প্রগতি যখন দেখবেন তাকে ছাড়াও তারক মিত্তির দিব্যি ভালো আছে, বেঁচে বটে হেঁটে চলে বেড়াচ্ছে, সময় মতো খাবার দাবার খাওয়াতেও কোনো ছেদ পড়েনি, তখন আপনা আপনিই ফিরে আসবে। এই বুড়ো বয়সে একা থাকার খুব শখ হয়েছে না? থাকুক একা, তার কি? তুমি এখন ফোন করলে যে? অতসী বেশ একটু অবাক হয়েছে। সবে মিটিং শেষ হলো, মা ফিরল বাড়িতে। বাবা নিশ্চয়ই খুব রেগে গেছে। সংক্ষেপে জিজ্ঞেস করলো অমিত। সে আশা আর রেখো না। তোমার মা উড়াল দিয়েছেন খোলা আকাশে। এই খাঁচার দম বন্ধ করা জীবনে আর ফিরছেন না। রিলসটা দেখে চমকে উঠল রঞ্জিতা। মা দিব্যি ফ্রুটস আর পছন্দের খাবার নিয়ে এক ফালি ব্যালকনিতে বসে আছেন। আকাশে ঝাঁক বেঁধে উড়াল দেওয়া পাখিদের দেখছেন। নিচে হ্যাশট্যাগ স্বাধীন জীবন। অবসর গল্পটির দ্বিতীয় পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।